বিয়ে করেছো কেন? সত্যি বলবে। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। ছেলে পিণ্ডি না দিলে আপনি স্বর্গে জায়গা পাবেন না। পুত্র না ছেলেকে পুত্র কেন বলা হয় জানতে হবে এগুলো। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক থেকে পিণ্ডি দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মনে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত। কলি যুগে হবে না এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যত। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যত। মনের কথা হয় গো যত। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যত। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। আরে বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, আরো কমিয়ে দে বাবা, একদম বন্ধ করতে। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। হাতে আছে কত? আছে কত? 5। শুরু হলো শিরায় শিরায় খাঁচ। বড় হয়ে যাচ্ছে। আরে বয়স বাড়ছে না, বলো কি? হরিবাসরে বসেছে কিন্তু সামনে জায়গা খুঁজছে, পেলেই বাড়াবে। না না, তোমাকে বলিনি, তুমি বসো। হ্যাঁ, হাসলে হবে না। অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার একটা নাতনি হয়েছে। ও দাদু, ও দাদু। আর ভজন হবে দাদু, সত্যি বলো। তাকে দিলাম 3। হাতে আছে কত? 2। আসন পেতে দাদু বসেছে, আসন পেতে ভগবানকে ডাকবে। নাতনি পিছন দিক দিকে গিয়ে কাঁদে উঠে পড়েছে, দাদু তোল দোল, দাদু তোল দোল। ভজন শেষ। বুড়ো বয়সে হবে। ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ গোপালকে দিয়ে সে বাইরে হরিনাম করছে। নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধ কইল খোলো খোলতা। খেলিবার প্রবন্ধ কইল ফল করতা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, করে যায় প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। ঘরে ঘরে হরিনাম মিলান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন কদান জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করার জীবে কৃষ্ণ নাম দিয়া। ওদিকে নাতি আধখানা রাজভোগ খেয়ে চলে গেছে। এখন ঠাকুমা হাততালি দিয়ে দরজা খুলে দেখছে অর্ধেকটা রাজভোগ নেই। ঠাকুমার মনে কি আনন্দ। ওগো দেখে যাও, দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শালা গোপাল খায় তোর কপাল খেয়েছে, গোপাল। বুড়ো বয়সে আর ভজন হবে কি? হাতে তো আছে 2। সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে পঞ্চানন্দ থানে এসে কাঁদনি বসে বসে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কি বাড়িতে অশান্তি হলে বলিনি?
ঠাকুর আর বাঁচতে ইচ্ছা করে না, আমাকে তুলে না। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। নিজের কাছে দুই রাত জামাইয়ের ঘাটে গিয়ে শ্মশানে গিয়ে শুই। নিজের কাছে বউ, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে দিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। গেলি আর চলে এলি, ভজন সাধন হলো না রে। অলি খালি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ নাম হরি, অলি খালি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম হরি। গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। তাহলে এইবার চলুন 3 বার ভগবানকে ডাকতে হবে। কখন ডাকবেন? কোনো চাপ নেই দাদু। প্রত্যেককে দুপুরবেলা, সারাদিনের মধ্যাহ্ন টাইম দুপুরবেলা ভাতের থালার সামনে বসতে হয়। ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী রইলে। এতে কি কি উপকার হবে মন দিয়ে শুনে নিন। 3টে উপকার আপনি পাবেন। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না, সংহিতা বলছে। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যুও ঘটে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। 3, যার জিনিস তাকে না জানিয়ে খাওয়াটা চুরি করে খাওয়া। চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। বোঝা গেল? দ্বিতীয়, কখন ভগবানকে ডাকবেন? কখন দ্বিতীয়বার ভগবানকে ডাকবেন? রাত্রিতে, যখন খেয়ে দিয়ে ঘুমাতে যাবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানকে একটা প্রণাম করবেন। শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি রাত্রিতে আপনার মৃত্যু হয়, সংহিতা বলছে আপনি গোলক পৌঁছে যাবেন। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি না থাকবে? এটা কঠিন ব্যাপার, করতে পারলে খুব লাভ বাবা। এই তোমার যে এই চেহারা দেখছো, 1 মাস করো, করে আমাকে ফোন করো, 1 মাস বদলে যাবে। এখন যা আছো এর থেকে 3 গুণ ভালো থাকবে। কি করে? কিচ্ছু নয়, ঘুম থেকে উঠবে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে। বাবারা 4 জনকে প্রণাম করবে স্মরণ করে, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। কাকে কাকে? 4টে আগে বলে দিই, মায়েদেরটা এক্সট্রা বলে দেবো। প্রথম প্রণাম করবেন পৃথিব্যাং সাধনা রূপে না, বাংলা বলে দিই, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য তোমার পক্ষে আজকে আবার ফিরে এলাম। 2, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান তোমায় প্রণাম, সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে স্মরণ করে 3 নম্বর প্রণাম। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। যে সমস্ত বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া আছে তারাও করতে পারবেন, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে হয়ে যাবে। অনেক বৌমারা আছে না শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। 4 নম্বর, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। যার সাহায্যে হেঁটে চলে বেড়াচ্ছেন তাকে একটা প্রণাম। 4টে মিটে গেল।
বাবাদের শেষ, মায়েদের শেষ প্রণাম একটা আছে, বলবো কি? সবার নয়, যারা সধবা মায়েরা আছেন বৃদ্ধা অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা 2 আঙুল দিয়ে স্পর্শ করুন, করে কি বলবেন? পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। হ্যাঁ, কত দুঃখ গো, বলে এখন সব কমাতে চাইছে বেশি। তুমি বুঝলে কি করে? তুমি সবাই ঘরে দেখতে যাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি কি উপকার পাবেন এটা করলে? ভালো করে শুনে নিন। যে সমস্ত সংসারে আয় উন্নতি নেই, 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 3 মাস, আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে। 3টে মাস করুন মন প্রাণ দিয়ে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, বুঝেন তো, এ উত্তরে তো দক্ষিণে, কন্টিনিউ 6টা মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। ক্রিয়া হবেই হবে। শুধু তাই নয়, যদি আপনার জীবনে বড় কোনো ফাড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাড়াটা কেটে যাবে। সব থেকে যেটা বড় উপকার, সেটা হচ্ছে প্রত্যেকদিন যেই করুন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। চৈতন্য মহাপ্রভু কি। ব্যাস, এবার পুরুষরা তাদের কাজে চলে যান, মেয়েরা তাদের কাজে চলে যান। যে কাজেই যাবেন গুনগুন গুনগুন করে হরি নাম করবেন। কেন? যদি নাম করতে করতে আপনার স্ট্রোকও হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আপনি গোলকধাম প্রাপ্তি হয়ে যাবেন, সংহিতা বলছে। আর মায়েদের তো কাজ আছে ভোরবেলা। এই যে ভালো করে শুনে নাও, সূর্য উদয়ের আগে কিন্তু ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়াঝাঁট দেয়, 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে নরক বর্ণনায়। গ্রন্থের নাম বলে দিচ্ছি, জায়গা বলে দিচ্ছি, একটু দেখবে, খুব সাবধান। এই যে আজ কীর্তন শুনে বাড়ি যাবেন, উঠতে তো দেরি হবে, তখন কি হবে? উপায় আছে, সেটা বললে না ইচ্ছা করে দেরি করে উঠবে। অতএব ওটা আর বলছি নি, ওটা থাক। ওটা বলে দিলে ইচ্ছা করেই দেরি করে উঠবে। এইবার চলুন, ঘরটা যখন পরিষ্কার করবেন, তখন আপনার বাসস্থান পরিষ্কার করলে কি আসবে? লক্ষ্মী আসবে। নিজের ঘর পরিষ্কার করলে কি হবে? গোবিন্দ কৃপা হবেই হবে। চলুন, যখন বাইরে মুছবেন, ফিনাইল দিয়ে মুছেন তো, ফিনাইল ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। হ্যাঁ, না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তবে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই তোরা গাইতে পারিনিস? পারিনিস? সেখানে সর্বনাশ। আস্তে 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 আস্তে। কতদিন করবেন? 90 দিন কন্টিনিউ, 3 মাস করে। যদি দেখেন সংসারে আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবেন, নাহলে বন্ধ করে দেবেন। আমি বলছি আপনাকে, যদি নাম অপরাধ না হয়, আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। এত জোর দিয়ে বলছি মানে বুঝতে পারছেন তো? আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যাকে ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিল 60 দিন বাঁচবে, 20 বছর বেঁচে আছে।
ক্যান্সার আছে ভেতরে কিন্তু বেঁচেও আছে। কি করে হয়? নামের দাহিকা শক্তি আছে, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম জপ করে। এটা বুঝতে হবে। আপনি বেশি না 1টা মাস করুন, নিজে নিজে বুঝতে পেরে যাবেন কি উপকার। তবে দেখবেন যেন নাম অপরাধ না হয়। নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও আপনি কিছু লাভ পাবেন না। নাম অপরাধ কি করে হয় সেটাও বলে দিচ্ছি, দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পর, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া লাভ হবে কি? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে মশা মারিয়া, তাহলে কাজ হবে কি? মুখে নাম, হাতে ডেড বডি ফেলে দিলাম, কাজ হবে কি? হবে না। এক মনে এক ধ্যানে আপনি 1 মাস করে দেখুন, রেজাল্ট আউট পেয়ে যাবেন। প্রমাণ নেবেন? 2 সেকেন্ড হাতটা তুলুন, আমার সঙ্গে গান। প্রভাতে গৌরাঙ্গ হবে নমস্কার, জাগিয়া গাও গোরা নাম রে। তাহলে গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন কলিযুগে প্রচারিল শ্রী সচিনন্দন। তাই তো? তাই না করি? এরকম দয়াল আর হবে? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কাঁদে, হরিনাম দিয়া জগৎ সধিল চাচি গিয়া দারে দারে। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এটা ছোট দফুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। অতুরবতী সবার বিলা, অতুরবতী সবার বিলা, বিলালো বিলালো আস্তে। দাতার শিরোমণি, দাতার শিরোমণি। এই দাতা কাকে বলে? শিরোমণি মানে কি? সবার ওপরে। বাহ, সবার ওপরে যিনি দান করেন তাকে বলা হয় দাতা, দানি। দানি ভুল হচ্ছে, এইটা চেঞ্জ করে নেবেন। যে দান করে সে হলো দাতা, আর যে দানটা গ্রহণ করেন সে হলো দানি। এইটা অনেকে উল্টে ফেলে। দেখবেন অনেকেই বলে লোকটা বড় দানি রে, 5000 টাকা দান করেছে। না, ও দাতা, আর যাকে দিচ্ছে সে হলো দানি। যেমন সহজে বোঝাচ্ছি, আপনাদের এদিকে মানুষ মরে গেলে যে শ্রাদ্ধ ক্রিয়া হয়, অগ্রদানি আসে না? অগ্রদানি নেই? হ্যাঁ আছে। অগ্রদানি ওরা খবর পেলেই চলে আসবে। ও কি দান দিয়ে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। তাহলে যে দান নেয় সে দানি, যে দান দেয় সে হলো দাতা।
এইবার বলি, দাতার শিরোমণি বলছে মহাপ্রভুকে। কেন? সত্য যুগে বড় দাতা কে ছিল? দেখি প্রতি বছর কীর্তন শুনছে এরা। এই সত্য যুগে বড় দাতা কে ছিল? না বলি ধরিয়া বামন ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি ভগবান। ধরিয়া বামন নিগাইল বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে সত্য। ত্রেতা যুগে রাধে, ত্রেতা যুগে বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি দিলে তারে ভিকারি রূপে ধন্য ধন্য হে ঋষিকে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকারি রূপে ধন্য ধন্য হে ঋষিকে। দাপরের বড় দাতা এটা সবাই জানে। কে বলুন? এটা মুখেই আছে, কর্ণ মহারাজ। বুঝা গেল? তাহলে সত্য যুগে বলি ত্রেতায় হরিশ্চন্দ্র, দাপারে কর্ণ মহারাজ। এরা যে দান করেছে এদের কাছে গিয়ে হাত পেতে চাইতে হয়েছে তবে দিয়েছে, তাই তো? না চাইতে দিয়েছে? এই যে পৃথিবীতে এমন কেউ নেই না চাইলে দেবে। তোমার কর্তা উঠেই তোমাকে টাকার বান্ডিল দিবে? এই নাও, তুমি তোমার মন মতো খরচা করবে, এই নাও। 5 বার চাওয়ার পর যদিও দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি? তাহলে না চাইলে দেয় না? স্নান করে এসে বাচ্চাকে বলতে হয় মা খিদে পেয়েছে খেতে দাও। না চাইলে কেউ দেবে না গো। একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। এই প্রসঙ্গে বিশ্বকবির একটি গান আছে, গাইব কি? যদি বলেন 2 লাইন শোনায়, গাইব? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী দিলে আসে হাতে দিবসে সে ধাম হারায়েছি